ভাঙড়ের বিস্ফোরণ স্থলে ফরেনসিক দল নমুনা সংগ্রহের কাজ করছে। ৫ সদস্যের ফরেনসিক দলের সঙ্গে ভাঙড় থানার পুলিশ অফিসাররাও রয়েছেন। রাসায়নিক ভর্তি ড্রাম ফেটে জখম হয় ৪ শিশু। সেই বিস্ফোরণ স্থলে গিয়েছে ফরেনসিক দল, ঘটনাস্থলে গিয়েছে ভাঙড় থানার পুলিশও। নমুনা সংগ্রহের কাজ করছে ৫ সদস্যের ফরেনসিক দল। ভাঙড়ে ড্রাম ভর্তি বোমা ফেটে বিস্ফোরণ, ৪ শিশু জখম হয় গুরুতর। ভাঙড়ে বিস্ফোরণ স্থলে ফরেনসিক দল নমুনা সংগ্রহের কাজ করছে ৫ সদস্যের ফরেনসিক দলের সঙ্গে ভাঙড় থানার পুলিশ রয়েছে। জাহাঙ্গীর হোসেন রয়েছে আমার সঙ্গে টেলিফোনে। জাহাঙ্গীর, এই ফরেনসিক দল এখনো পর্যন্ত যে কি করছে তারা, এবং পুলিশও রয়েছে, কি বলছে? দেখো, তোমাকে জানিয়ে দিই, ভাঙড়ের খড়গাছি এলাকায় যে বিস্ফোরণ ঘটেছিল সেই বিস্ফোরণের ঘটনাস্থলে আসেন ফরেনসিক টিমের ৫ সদস্যের একটি দল। তারা এসে বিভিন্ন নমুনা সংগ্রহ করেন। পাশাপাশি ভাঙড় থানার পুলিশ আধিকারিক তারাও কিন্তু ঘটনাস্থলে আসেন, এবং যে ফরেনসিক টিমের যে ৫ সদস্যের দল তারা কিন্তু ওই যে জায়গাটা মার্কিং করা হয়েছিল সেই জায়গাটায় কিন্তু বিভিন্ন নমুনা সংগ্রহের পাশাপাশি এলাকার মানুষজনের সাথে কথাবার্তা বলছেন। ঠিক কি কারণে কিভাবে কি ঘটেছিল সে বিষয়ে কথাবার্তা বলছেন। পুলিশের থেকেও তথ্য নেওয়ার চেষ্টা করছিলাম, সাধারণ মানুষের থেকে বা এলাকার যারা ওই দিন ঘটনাস্থলে ছিলেন তাদের থেকে কথা বলার চেষ্টা করেছেন। বেশ কিছু জিনিস তারা ওই এলাকা থেকে সংগ্রহ করেছেন, এবং যে ফরেনসিক টিম তারা কিন্তু যে সমস্ত নমুনা সঙ্গে নিয়ে গিয়েছে, এবং আপাতত এখনো পর্যন্ত আছে। তবে কিছুক্ষণের মধ্যে তারা এখান থেকে বার হয়ে যাওয়ার প্রস্তুতি চালাচ্ছে, কারণ দীর্ঘক্ষণ তারা এসে বিভিন্ন নমুনা সংগ্রহ করছিলেন। তবে এখনো পর্যন্ত যে ৪ জন অসুস্থ হয়েছিল এই ঘটনায়, তার মধ্যে একজনের গুরুতর অবস্থা। তারা ৩ জনা এখনো পর্যন্ত এমআর বঙ্গ হাসপাতালে ভর্তি, চিকিৎসাধীন অবস্থায়। তবে গোটা ওই এলাকা জুড়ে এখনো পর্যন্ত থমথমে পরিবেশ, আতঙ্কের ছোঁয়া। ধন্যবাদ জাহাঙ্গীর। কথা বলছিলাম প্রতিনিধি জাহাঙ্গীর হোসেনের সঙ্গে। ভাঙড়ের খড়গাছি এলাকাতে যে বিস্ফোরণের ঘটনা ঘটে সেই ঘটনায় ৪টে শিশু জখম হয়েছে, এবং ৪ শিশুর মধ্যে একজনের অবস্থা গুরুতর। ৩টি শিশু হাসপাতালে ভর্তি রয়েছে এমআর বাঙ্গুর হাসপাতালে। ফরেনসিক দল গিয়েছে ঘটনাস্থলে এবং পুলিশও রয়েছে সেখানে।